হ্যালো এভরিওয়ান, এখান থেকে আমরা দুইটা অ্যাপের জন্য ট্রেড প্লেস করব। আজকে আমরা যে লজিকে ট্রেড প্লেস করব, এই লজিকের নাম হচ্ছে আমাদের গ্যাপ ফিলের যে লজিক। আমাদের সেলিংয়ের ক্ষেত্রে গ্যাপ ডাউনে আমরা ট্রেড প্লেস করব এবং বাইংয়ের ক্ষেত্রে গ্যাপ আপে ট্রেড প্লেস করব। আদারওয়াইজ আর কোনো গ্যাপে আমরা ট্রেড প্লেস করব না, কোনো ওভারলিপে আমরা ট্রেড প্লেস করব না। ওকে, তো এইখান থেকে আমাদের গ্যাপ আপের দিকে ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের মার্কেট গ্যাপ ফুলফিল ছাড়াই কন্টিনিউ করতেছে। যদি মার্কেট গ্যাপ দিয়ে গ্যাপ ফুল না করে কন্টিনিউ করে, যদি 30 সেকেন্ডের মধ্যে মার্কেট গ্যাপ ফিল না করে কন্টিনিউ করে, তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। তো দেখেন এই গ্যাপটা ফুলফিল হচ্ছে, গ্যাপ ফুলফিল না করে মার্কেট ডাউনে পড়তেছিল। আমি যার কারণে 30 সেকেন্ডের মধ্যে সে যেহেতু গ্যাপ ফিল করে নাই, এই জন্য আমি এখান থেকে গ্যাপ ফিলের জন্য ট্রেড প্লেস করছি। এটা আমি বিস্তারিত আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি, এই ট্রেডটা আমাদের প্রফিট হোক। ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি ভালো আছেন। আমি আজকে ইউটিউবে যে ট্রেডটা প্লেস করেছি সেটা হচ্ছে আমাদের গ্যাপ যে ফিল করতেছে সেরকম একটা লজিকে আমরা ট্রেডগুলো প্লেস করছি। তো গ্যাপ কি আসলে ফিল করবে কি করবে না সেটা আমাদেরকে আগে জানতে হলে আগে আমাদেরকে মার্কেটের এক্সস্ট সম্পর্কে জানতে হবে। তো নর্মালি দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। মার্কেটে যখন আপনার একটা ট্রেন্ড স্টার্ট হয়, মার্কেট 3 ক্যান্ডেলের পরে একটা রিভার্সাল ডিমান্ড করতে থাকে, আসবে না বাট একটা ডিমান্ড করতে থাকে। মার্কেট 3 ক্যান্ডেল পরে মার্কেটকে রিভার্সাল ডিমান্ড করে, কারণ মার্কেট যখন ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট করে তখন মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করে, তখন মার্কেটের পাওয়ারগুলো খরচ হয়, দেন হচ্ছে অপোজিট পার্টি ইনভেস্টমেন্ট করার জন্য বসে থাকে, বা আমরা যে যাই বলি না কেন। তো মার্কেট যখন ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করে তখন মার্কেট অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। যখন মার্কেট হার্ড ওয়ার্ক করে তখন মার্কেটে একটা রেস্ট দরকার হয়, ঠিক আছে? তো মার্কেটে যখন একটা রেস্ট দরকার হয়, কিন্তু মার্কেট যদি রেস্ট না নিয়ে আবারও ক্যান্ডেল ক্রিয়েট করে, এর মানে কিন্তু এই না পার্টিটা অনেক বেশি পাওয়ারফুল। এর মানে হচ্ছে পার্টির রেস্ট দরকার। তো পার্টি এখন সুযোগ খুঁজতেছে, ঠিক আছে, কিভাবে রেস্ট নিবে। তো পার্টি অনেকভাবে রেস্ট নিতে পারে, ঠিক আছে, চাই আমাদের একটা এক্সস্টেড ক্যান্ডেল বা হচ্ছে আমাদের একটা ছোট মানে একটা বিশাল বিগ সাইজের একটা ক্যান্ডেল, বা হইতাছে যাই কিছু করুক না কেন, মানে আমাদের অনেকগুলো সাইন, প্রায় 4 থেকে 5টা সাইন রয়েছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো হচ্ছে মার্কেট আমাদের মানে ওই ক্যান্ডেলের মাধ্যমে রেস্টে যাবে। তার মানে এটা না যে মার্কেট টোটালি তাদের কন্ট্রোল হারাই ফেলছে, মার্কেট শুধু রেস্টে যাবে। তো দেখেন, আপনারা একটু কাজে মনোযোগ দেন, মানে ক্লাসে মনোযোগ দেন। তো মার্কেট যখন ব্যাক টু ব্যাক মোমেন্টাম ক্রিয়েট করবে, তখন মার্কেট যদি গ্যাপ ডাউন করে, ঠিক আছে, মার্কেট যদি গ্যাপ ডাউন করে, এই গ্যাপের মানে হচ্ছে কি জানেন? এই গ্যাপের মানে হচ্ছে যেহেতু সেলিং পাওয়ারে রইছে এবং সেলিংয়ে গ্যাপ দিছে, তো এইটার যে মিনিংটা আছে, এই মিনিংটা হচ্ছে গ্যাপের মাধ্যমে সেলিং এইখানে আপনার কি হবে? রেস্টে যাবে, ঠিক আছে? কি হবে? রেস্টে যাবে। এখন যখন সেলিং আমাদের রেস্টে যাবে, তখন আমাদের এখান থেকে বাইং চলে আসবে। তখন আমাদের কারা চলে আসবে এখান থেকে? তখন আমাদের এখান থেকে বাইং চলে আসবে। এই যে গ্যাপ দিয়ে এখানে পড়বে, ঠিক আছে, গ্যাপ দিয়ে এখানে পড়বে। কেন গ্যাপের মাধ্যমে রেস্টে চলে গেল? কারণ হচ্ছে এটা হইতেছে গ্যাপ ডাউন দিছে। তো গ্যাপ ডাউন তো অবশ্যই সেলারের পক্ষ থেকেই হয়। তো সেলার যদি প্রকৃত পক্ষেই পাওয়ারে থাকতো, তাহলে তো তাদেরকে তো আর কন্টিনিউ করার জন্য গ্যাপ ডাউন দিতে হইতো না, তাদের এখানে কোনো কিছুই করতে হইতো না, তারা ইজিলি মার্কেটকে ডাউনে নিয়ে আসতে পারতো। তো যেহেতু গ্যাপ ডাউন ক্রিয়েট করবে, তো গ্যাপ ডাউন ক্রিয়েট করে যদি এই যে গ্যাপটা রয়েছে এটা যদি ফুলফিল না করে, ধরেন এতটুকু পর্যন্ত তেও যদি যায়, যদি ফুলফিল না করে, ম্যাক্সিমাম চান্স থাকবে এই ক্যান্ডেলটা এই গ্যাপটাকে ফুলফিল করবে, ঠিক আছে? এই গ্যাপটাকে ফুলফিল করবে, কারণ মার্কেট কখনো ফাঁকা জায়গা রাখে না, মার্কেট সব সময় তার গ্যাপ ফিল আপ করে। প্রায় 90%-এর উপরে মার্কেট গ্যাপ ফিল আপ করে। যদি গ্যাপ ফিল আপ না করে, তাহলে মার্কেটের ওই গ্যাপটা টার্গেটে রূপান্তরিত হয়। তো মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করে যদি ফুলফিল না করে নিচের দিকে চলে আসে, যদি আপনার এন্ট্রি পয়েন্ট থাকে, লাইক 30 সেকেন্ড এখনো হয় নাই মার্কেট, আপনি এন্ট্রি করতে পারবেন, 1.5 মিনিটে এন্ট্রি পড়বে না, তাহলে আপনি এইখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারেন। মার্কেট ডেফিনেটলি এই গ্যাপটাকে ফুলফিল করতে যাবে এবং মার্কেটে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে, যেটাকে বলা হইতেছে গ্যাপ ফিলিং যে ট্রেডটা, যেটা আমি লাইভে আপনাদেরকে করে দেখাইছি। কারণ হচ্ছে মার্কেট, একটা বিষয় দেখেন, আমি আবারও এটা আপনাদেরকে রিড করাই দিচ্ছি, যে মার্কেট যখন 3 ক্যান্ডেলে চলে আসবে, তখনই মার্কেট একটা রিভার্সাল ডিমান্ড করবে। মার্কেট যখন রিভার্সাল ডিমান্ড করবে, তার মানে হচ্ছে মার্কেট যে কোনো একটা উসিলায় রেস্ট
রেস্টে যাবে, এমন না যে ওরা আসছে মার্কেট হারাই যাবে, মানে আবার সেলিং 3 ক্যান্ডেল দিচ্ছে, আবার বাইং 3 ক্যান্ডেল দিবে, আবার সেলিং 3 ক্যান্ডেল দিবে, আবার বাইং দিবে, এমনি চলতে থাকবে না, এরকম করে হবে না। বাইং যেহেতু সেলিং যেহেতু 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, অবশ্যই অবশ্যই সেলিং পাওয়ারটাকে হারায় নাই, সেলিংয়ের রেস্ট প্রয়োজন, কারণ আপনি যদি 1 ঘন্টা দৌড়ান আপনারও রেস্ট প্রয়োজন, সেম টু সেম সেলিং যেহেতু অনেকগুলো কাজ করছে তো সেলিংয়ের রেস্ট প্রয়োজন। তো যেহেতু সেলিংয়ের রেস্ট প্রয়োজন, তো সেহেতু সেলিং যে কোনো একটা উসিলা খুঁজবে যে কিভাবে আমি বিরতি গ্রহণ করব, কিভাবে বিরতি গ্রহণ করব। তো টোটালে 6টা টাইপ আছে বিরতি গ্রহণ করার, ঠিক আছে। এর মধ্যে মেজর টাইপ আছে হচ্ছে 4টা, যেগুলোর মধ্যে বিরতি গ্রহণ করে, তার মধ্যে মোস্ট অফ দ্য ওয়ান হচ্ছে আপনার এই গ্যাপটা, ঠিক আছে। তার মধ্যে অন্যতম একটা কি, এই গ্যাপ, এই গ্যাপের মাধ্যমে সেলিং প্রকাশ করে যে আমরা একটু রেস্ট দরকার। তো যেহেতু একটু রেস্ট দরকার, তো সেলিং যেহেতু একটু রেস্টে গেছে, যার কারণে আমাদের এখানে বাইং চলে আসবে, ঠিক আছে। বাইং টোটালি চলে আসবে। যদি আমাদের বাইং নাও আসে, অনেক সামটাইমস আপনি দেখবেন যেখানে বাইং আসবে না, বাট আমাদের গ্যাপ এটা ফুলফিল হবে, তো আপনি চাইলে সেফটি মার্জেন্টে এখানে ট্রেড প্লেস করতে পারেন। অবশ্যই আপনাকে মার্কেট মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে, অবশ্যই আপনাকে গ্যাপ যেটা সেলিংয়ের পক্ষ থেকে হইছে, ঠিক আছে, ওই গ্যাপের আগে পেছনের বাইং আপনার এক্সস্ট, এটা বুঝতে হবে। এতটুকু বুঝলে আপনি 100% এটাকে প্রেডিক্ট করতে পারবেন। যদি আপনি 100% প্রেডিক্ট, ধরেন যে নতুন অবস্থাতে আপনার একটু প্রবলেম হবে, তো সেহেতু আপনি নর্মালি যখন 4, 5, 10টা ক্যান্ডেল বা কিছু ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়ে যাবে, তো আপনি তো অলরেডি জেনে গেছেন যে মার্কেটে 3টা ক্যান্ডেলের পরেই কি করে মার্কেট, রিভার্সাল ডিমান্ড করে। তাহলে মার্কেট এখন রিভার্সাল ডিমান্ড করতেছে, তো মার্কেটের অপরচুনিটি খুঁজতেছে, মার্কেট কিভাবে একটু ফাঁক দিয়ে সেলিং আমাদের রেস্টে চলে যাবে, বাইং আমাদের এন্ট্রি নেবে। তো এই যে গ্যাপ, যে ডাউনটা হচ্ছে না, এই গ্যাপ ডাউনটা হচ্ছে আলাদা একটা মাধ্যম। যদি গ্যাপ এখানে ওভারলেপ করে, যদি ডাউন না করে, যদি আপ গ্যাপ ক্রিয়েট করে, ধরেন আপনাদের এখানে গ্যাপটা এইখানে পড়ছে, তো এটাকে বলা হয় গ্যাপ আপ, যেটাকে সেলিং এর সাথে কন্টিনিউ করলে বলা হবে গ্যাপ ওভারলেপ, ঠিক আছে। কিন্তু এটা আমাদের বাইং এর পক্ষ থেকে হয়। আর গ্যাপ ডাউন এটা হচ্ছে আমাদের এই যে এটা সেলিং এর পক্ষ থেকে হবে। তো যেহেতু আমাদের বাইং এর পক্ষ থেকে যেতে হবে, তাইলে ওইটার কিন্তু কোনো মিনিং হবে না যখন আমাদের এইখানে পড়বে, গ্যাপ ডাউনে পড়বে এবং পেছন থেকেও সেলিং রইছে। তো এই গ্যাপ ডাউনের মধ্যে আমাদের কি হবে, এই গ্যাপটাকে ফুলফিল করতে যাবে মার্কেট। যখনই মার্কেট আপনাদেরকে ভয় দেখাবে, নিচে আসার ট্রাই করবে, দেন আপনারা সেফটি নিয়ে এখান থেকে আপনার জন্য ট্রেড প্লেস করতে পারেন। তো মার্কেট এরকম করে আমাদের এরকম করে ক্লোজ দিবে। আমি আমাদের লাইভ ব্যালেন্স আপনাদেরকে ট্রেড করে দেখাইছি। যদি এইরকম ভিডিও আরও পেতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। আমি আপনাদের মাঝে কিছু বেসিক থেকে অ্যাডভান্স কিছু জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই শেয়ার করব, তবে অবশ্যই এটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। আমি সেখানে আমার নিজের অ্যাকুরেসির স্ক্রিনশট প্লাস হচ্ছে